নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আবারও চলে এলাম আরও একটা ওয়েট লস রেসিপি নিয়ে। আর সেটা হলো সুজি উপমা। তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো তাদের জন্য এটা একটা আইডিয়াল ব্রেকফাস্ট। তোমরা অনেকেই সুজি উপমা খেয়েছো, কিন্তু এই ঝরঝরেভাবে কী করে বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ, কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটা বানানো যায়। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও ততটা টেস্টি এবং হেলদিও। তাহলে চলো দেখে নেওয়া যাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক। তো সুজি উপমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু ভেজিটেবলস। আমি এখানে গাজর আর বিনস নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস ইউজ করতে পারো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি কারি পাতা, কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা বাদাম, যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি তেল ছাড়া। এবার আমি এখানে নেব 4 টেবিল চামচের মতো সুজি। আমি এখানে দুজনের মতো বানাচ্ছি, তাই 4 টেবিল চামচ নিলাম, এটাই যথেষ্ট। এবার আমি এটা কোনো রকম তেল বা ঘি ছাড়াই শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেবো, একটু লাল করে ভেজে নেবো। এই সুজিটাকে ভাজার সময় আমি এর মধ্যে একটু নুন দিয়েছি, আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ এইরকমভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। হয়তো আলোতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটু লাল করে তোমরা ভেজে নেবে, খুব বেশি ব্রাউন করে ভাজবে না। এবার আমি এই প্যানেই 1 পোলার মতো তেল নেব, মানে বলতে পারো 1 টেবিল চামচ, এর বেশি নয়। এবার আমি ফোড়নে দেব 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর এটা ভালোভাবে একটু ক্র্যাকল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর কারি পাতাটা। এই কারি পাতাটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, তো তোমরাও চেষ্টা করবে এটাকে ব্যবহার করার। এবার আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দেবো, দিয়ে সব কিছু ভালো মতো করে ভেজে নিতে হবে। তো যেহেতু আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, তাই এর মধ্যে আমি একটু দিলাম পিঙ্ক সল্ট। তোমাদের কাছে একান্ত পিঙ্ক সল্ট না থাকলে নর্মাল যে সল্ট আছে সেটাই ব্যবহার করবে। আর আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করিনি, কারণ এটা ওয়েট লসের জন্য। তোমরা একান্ত খেতে না পারলে এর মধ্যে জ্যাগেরি পাউডার বা ব্রাউন সুগার দিতে পারো। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সবজিটা সেদ্ধ করে নেব, যেহেতু আমি এতে বেশি তেল দিইনি। এবার সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে সুজিটা দিয়ে দিতে হবে, আর এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আগে থেকে বাদামটা, সেটাও দিয়ে দেবো। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এইবারে এই সুজি উপমাটাকে ঝরঝরে বানানোর জন্য আমি এখানে 1 কাপের মতো জল দেব। 2 কাপ সুজির জন্য 1 কাপ জল দেবেন, খুব বেশি জল দেবেন না, তাহলে এটা কিন্তু ঝরঝরে হবে না। এইবার ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। এতে করে কি হবে, সুজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে, আর সুজি উপমাটা একদম ঝরঝরে হবে। আর এই সময় ফ্লেমটাকে হাইতে রাখলে সুজিটাও পুড়ে যাবে আর এটা ঝরঝরেও হবে না। তো তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে সুজি উপমা। তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো তাদের জন্য এটা একটা আইডিয়াল ব্রেকফাস্ট। তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আর তোমরাও কিভাবে সুজি উপমা বানিয়ে খাও সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এবারে আমি এটাকে ডিশ আউট করব। এটা দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় আর হেলদিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। আরও এরকম অনেক নিত্য নতুন ওয়েট লস রেসিপি পেতে আমার ফেসবুক পেজ গ্ল্যাম ভাইবস বাই প্রিয়াঙ্কা, এটিকে ফলো করতেও ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। আপাতত আসি, টাটা।